আমি কত উচ্চ শিক্ষিত সেটা আমার পরিচয় নয়। আমার পরিচয় হলো আমি কত বড় মানুষ, সেটাই আমার মনুষ্যত্ব যার আছে সেই হলো এই জগতে প্রকৃত মানুষ। আমি একটা ভিডিওতে দেখছিলাম, একটা ভিডিও কেউ একজন ভিডিও করে তার মোবাইলে রেখেছিল। মায়েরা, তোমরা তো সবাই মা, এখানে যারা বসে আছো সবাই আমার পিতৃতুল্য, তাই এই ঘটনাগুলো নিজেদের জীবনে কেউ ঘটতে দিও না। আর হে সভ্য সমাজ, তোমাদের কাছে নিবেদন, পিতামাতা বড় অমূল্য সম্পদ। হোক না পিতামাতা খারাপ, হোক না তারা অন্যায় করেছে তোমার সঙ্গে, কিন্তু তবুও কেউ কি চায়, হ্যাঁ গো, কেউ কি চায় তার মাথার উপর থেকে বটবৃক্ষটা উড়ে যাক? কেউ কি চায় তার মাথার উপর থেকে ওই বট গাছের ছায়াটা, শীতল বাতাসটা ওই বট গাছের শিকড়টাকে কেটে দিতে? বাবা মারা গেছে, মায়েরা শুনে রাখো, এটা আমার খুব পরিচিত একজন মানুষের ঘটনা, আমি নামটা বলছি না। বাবা মারা গেছে, বাবা চাকরি করতেন, বাবার সেই পেনশনের পয়সাটা বাবার মৃত্যুর পরে মা পায়। কিন্তু কপাল দেখো, মায়ের দুটো সন্তান, দুটো ছেলে থাকার সত্ত্বেও, পেনশনের ওই 18,000 টাকা পাওয়ার সত্ত্বেও মাকে এক মুঠো ভাত দেবার কথা কারো মনে হয় না। মা দ্বারস্থ হয়ে ছুটে যায় বড় ছেলের কাছে, খোকা আমি বুড়ো হয়ে গেছি বাবা, আমি রান্না করে খেতে পারি না, আমার বয়স হয়ে গেছে খোকা, আমি উনান ধরাতে পারি না বাবা, আমি এই ফুটপাতে থাকবো, কিন্তু দুমুঠো অন্ন তুই আমায় দিস বাবা, আমি যা টাকা পাই মাসে আমি তোর হাতে তুলে দেব, আমার সব টাকাটা তোর হাতে তুলে দেব, কিন্তু বাবা তুই আমায় এক মুঠো ভাত দে। বড় ছেলে মাকে দেখল না, ফিরে এলো মা ছোট ছেলের দরজায়, ছোট খোকা, ও ছোট খোকা, তোর দাদার কত পয়সা, 5 তলা বাড়ি বানিয়েছে বাবা, ও বাবা আমি কত অনুরোধ করলাম, তোর দাদার হাতে ধরলাম, পায়ে ধরলাম, বললাম বাবা আমার ওই সিঁড়ির তলায় অন্তত একটা মাদুর বিছিয়ে দিস, আমি ওইখানে থাকবো। বৌমাকে কত করে বললাম, তোর বৌদিকে কত করে বললাম, বৌমা তোর সংসারের সব কাজ আমি করে দেব, কিন্তু আমায় একটু আশ্রয় দাও, আমি বুড়ো মানুষ কোথায় যাব? তোর বৌদিও মুখ ফিরিয়ে নিল খোকা, তোর বড় ভাইটাও মুখ ফিরিয়ে নিল বাবা, বাবা তুই ছাড়া তো আমার আর যাওয়ার কোনো জায়গা নেই, তুই দেখতে দেখতে 2 তলা বিল্ডিং করে নিয়েছিস, হয়তো দাদার মতো অত পয়সা নেই, ও বাবা, বাবা এক মুঠো ডাল ভাত তুই আমায় খেতে দিতে পারবি না বাবা, বল না ও বাবা এক মুঠো ডাল। বৌমা ছিল ঘরের ভিতরে,
ঘরের ভিতর থেকে বৌমা ছুটে এসে শাশুড়িকে ওই বারান্দা থেকে বুকে ধাক্কা দিয়ে বেরিয়ে যাবে, ভাত চাইতে এসেছে কেন? হ্যাঁ কেন? তুমি এত টাকা পাও, নিজে রান্না করে খাও, যাও, আমরা তোমায় দেখতে পারবো না। ওই বুড়ো মানুষটাকে ওই গলা ধাক্কা দিয়ে যখন ঠেলে ফেলে দিয়েছে, বুড়ো মানুষটা মাথা পিছনে, মাথাটা ওই পাকা রাস্তায়, শান বাঁধানো রাস্তা ছিল, সেই রাস্তায় মাথাটা লেগে বাবা গোল গোল করে রক্ত বেরোচ্ছে। এ কেমন সভ্য সমাজ, এ কেমন শিক্ষিত সমাজ! হে সমাজ, এই কি তোমাদের মনুষ্যত্ব? এই কি তোমাদের চরিত্র? হয়তো সব সময় ছেলে মেয়েদের দোষ থাকে না, কিন্তু কিন্তু তবুও বাবা মা যতই ভুল করুক, তবুও তারা বাবা মা। তোমরা ভুল করোনি হে সন্তান, তোমরা অন্যায় করোনি। ছোটবেলায় কত মায়ের মুখে লাথি মেরেছিলে, ওই মা রাত জেগে মাঘের রাতে কঠিন শীতে তুমি যখন প্রস্রাব করে দিয়েছিলে, মায়ের সারা গাটা ভিজে গিয়েছিল। কই মা তো তখন তোমায় বলেনি, ঠাকুর আমার এই ছেলেটাকে তুমি তুলে নাও। মা তখন বিরক্তি প্রকাশ করে বলেছিল, ঠাকুর আমার আর ভালো লাগে না, ঠাকুর তুমি আমায় তুলে নাও। কত রাতের ঘুম মা ঘুমায় না, কতদিনে মা খায় না, নিজের মুখের অন্নটুকু সন্তানদেরকে দিয়ে মানুষ করে। আর তোমরা ছটফট ছটফট করতে করতে বুড়ো মানুষটা মাথা দিয়ে রক্ত বেরিয়ে আহত হলো। হসপিটালে নিয়ে যাওয়ার মতো কোনো মানসিকতা হয় না। পাড়ার লোক, রাস্তার লোক তাকে তুলে নিয়ে গিয়ে ভর্তি করলো, তার পয়সায় তার চিকিৎসা হলো। পেটে ধরেনি, শুনে রাখো মায়েরা, এখন ওই বৃদ্ধা মহিলা পেটে ধরেনি, কিন্তু সেই রাস্তার সেই ছেলেটাই সেই বৃদ্ধা মার যতন করে। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা গানে আসি, আমরা গানে আসার পথে বাইপাসে এই রাস্তার ধারে যে স্কুলগুলো, ইংলিশ মিডিয়ামগুলো যেগুলো চলছে, মায়েরা সারাদিন বসে থাকে, সন্তানদেরকে স্কুলের মধ্যে ঢুকিয়ে সারাদিন বসে থাকে, ছুটি না হওয়া পর্যন্ত সন্তানদেরকে নিয়ে যায় না, বসেই থাকে। সেই সন্তানরা লেখাপড়া শিখে ইংলিশ মিডিয়ামে পড়ে বড় বড় ইংলিশ ছাড়ে, ইংরাজি ছাড়া কথা বলে না। হ্যাঁ, স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে বুড়ো বাবা মায়ের পরিচয় দিতে তারা ভুলে যায়। শুনে দেখো ভক্তমণ্ডলী মায়েরা, মায়ের টাকা থাকার সত্ত্বেও মাকে দেখলো না ছেলেরা। এ কেমন সমাজ, হ্যাঁ, এ কেমন সভ্যতা! শুনে রাখো মায়েরা, শিক্ষা হলো আবরণে। এই যে বিদ্যা, তোমরা এত বড় বিদ্বান হয়েছো, আমরা এত বড় বিদ্বান হয়েছি, আমরা শিক্ষিত হয়েছি, কম বেশি সবাই আমরা এখন বর্তমান যুগে শিক্ষিত। শিক্ষা থাকে তার, বিদ্যা থাকে তার আবরণে, আর শিক্ষা থাকে মানুষের আচরণে। ভক্তমণ্ডলী মায়েরা, টাকা থাকবার সত্ত্বেও বৃদ্ধা মাকে সন্তানরা দেখে না। আর এই বাবা মাগুলো, তাদেরও বলি, তারাও সন্তানদেরকে সঠিকভাবে মানুষ করতে পারে না, তাই তাদের আজকে এই কর্মফলগুলো নিতে হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বাবা মাকে কেউ অযত্ন করো না,
যতদিন তারা বেঁচে থাকে তারা কর্ম করতে পারুক আর না পারুক, তাদের দেবতার আসনে বসিয়ে তাদেরকে অন্তত দুবেলা দুমুঠো অন্ন দিও। কারণ আজকে তাদের জন্য তোমার এত সুন্দর পৃথিবীতে আসা, এই সুন্দর মানব জন্ম পাওয়া। তাই বাবা মা যত খারাপ হোক, যতই তাদের ব্যবহার আচরণ খারাপ হোক, তবুও তোমাদের করজোড়ে বলি, হে সমাজ, হে সন্তান, হে পুত্র কন্যাগণ, পিতামাতাকে কেউ অযত্ন করো না। দেখবে ওই পিতামাতার আশীর্বাদে বাবা মা কিছু থাক আর না থাক, বাবা মা তোমাদের জন্য কিছু করে রেখে যাক আর না যাক, হরি বল, তারা তোমাদের জন্য যে আশীর্বাদটা রেখে যাবে, ওই আশীর্বাদটা হবে তোমাদের উচ্চ স্থানে পৌঁছাবার মূল চাবিকাঠি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আমার শ্বশুর মশাই খুব অসুস্থ। এই হার্টের অপারেশন হলো কিছুদিন আগে। অপারেশন সাকসেসফুল হয়নি, এত যন্ত্রণা করছে, এত খুব অসুস্থ। কিন্তু তার ছেলের সঙ্গে সে কোনো আলোচনা করে না। এটা আমার গর্বের বিষয় মায়েরা। খুব ভালো লাগে যে আমি এমন শ্বশুর শাশুড়ি পেয়েছি। আর আমি প্রার্থনা করি এরকম শ্বশুর শাশুড়ি যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে থাকে। নিজের বাবার ভালোবাসা কোনোদিন আমি পাইনি। বাবার ভালোবাসা কি আমি ভুলে গিয়েছি। কিন্তু আমার এই শ্বশুর মশাই কোনোদিন আমাকে বৌমা মনে করে না মা, সব সময় তিনি নিজের মেয়ে মনে করে আমাকে। কত টাকা কোথায় রাখছে, কিসে কত খরচ হচ্ছে, সমস্ত আলোচনা বৌমার সঙ্গে তার করতে হবে। চাষবাস করে ধান কত হয়েছে, ধান বিক্রি করে টাকা কত হয়েছে, নিয়ে আমার হাতে তুলে দেয়, বৌমা তুমি এটুকু নিয়ে কাজ করো, এটুকু নিয়ে মন্দির তৈরি করো, এটুকু নিয়ে ঘরটাকে সুন্দর করে গোছাও। এরকম শ্বশুর শাশুড়ি কজন পায়? আমার শাশুড়ির কথা কি বলবো মা। গান করে গিয়ে এখান থেকে যাব, গিয়ে ওই যে শুয়ে পড়লাম, ওই জামা কাপড় সমস্ত কিছু সেই মানুষটা ধুয়ে দেয়, মেলে দেয়, কেচে দেয় এবং রান্না বান্না করে আমাকে এসে ডাকে, হ্যাঁ রে মা ওঠ, চান করে নে, খেয়ে নে, আবার তো বেরোতে হবে। আজকে এরকম শ্বশুর শাশুড়ি আমি পেয়েছিলাম বলে হয়তো কোনো জন্মে আমি পুণ্য সঞ্চয় করেছিলাম। তাই এমন দেবতার মতো, দেবীর মতো শ্বশুর শাশুড়ি আমি পেয়েছি। আর তাদের সন্তান আমার স্বামী, তার কথা আর কি বলবো। বাবা মা যার এত ভালো, সন্তান তার কেমন হবে সেটা আর বলতে রাখে না, হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বাবা তোমরা প্রার্থনা করো আমার মতো বাংলার প্রতিটি ঘরে ঘরে যেমন এমন শ্বশুর শাশুড়ি জন্ম নেয়, এমন শ্বশুর শাশুড়ি সবাই পায়। তাই বাবা মাকে কেউ কোনোদিন আঘাত করো না। আজকে তাদের আশীর্বাদে তারা মাথার উপরে হাত রেখেছে বলে সমস্ত বিপদ থেকে তিনবার আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি জানো, শুধু গুরু কৃপা, গুরু কৃপা। আজকে বিল্লমঙ্গল বুঝতে পারলো সে কি হারিয়েছে। ভাই কি বলছিস? বাবা নেই? না দাদা। চিন্তামণি ছুটে এসেছে, ঠাকুর ছি 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 ঠাকুর ছি, তোমার বাবা মারা গেছে, তোমার বাবা মারা গেছে আর তুমি এইখানে বসে, এই জায়গায় বসে তুমি তুমি এই গান শুনছো? যাও যাও যাও, আগে গিয়ে বাবার কাজ করে এসো, আগে গিয়ে পিতৃ ঋণ শোধ করে এসো, তারপর কথা হবে। চিন্তামণি কিরকম ভালোবাসা দেখো মা। বাবা মারা গেছে তবুও চিন্তামণির হাত দুটো জড়িয়ে ধরে বলছে, চিন্তামণি আমার বাবা তো মারা গেছে, আমার বাবা মারা গেছে, তাই নিয়ম অনুযায়ী আমাকে তোমার থেকে কয়েকটা দিন দূরে থাকতে হবে, কারণ আমার তো অসহজ, আমি তোমার কাছে আসতে পারবো না। তুমি তুমি চিন্তা করো না চিন্তামণি, আমি বাবার কাজ মিটিয়ে আবার আমি তোমার কাছে চলে আসবো। আহ
আশা পরে হবে, আগে যাও তো, তোমার বাবা মারা গেছে, যাও ঠাকুর। চলে গেল বিল্বমঙ্গল। কাষ্ঠের স্তূপের উপরে মৃতদেহটাকে তুলে দেয়া হলো। মুখাগ্নি করল পিতার। চিতার আগুনের দিকে তাকিয়ে তাকিয়ে বিল্ল ঠাকুরের মনে পড়তে লাগলো, এই বাবার কোলে বসে আমি কত মন্ত্র শিখেছি, বাবার কোলে বসে কত পূজা শিখেছি, কোন দেবতার কোন ফুলে পূজা করতে হয়, কি মন্ত্র বলতে হয় শিখেছি আমি। কিন্তু আজ সেই বাবাই আমার কাছ থেকে চলে গেল। মায়েরা, পিতার কর্ম সুসম্পূর্ণ করে আত্মীয় বন্ধু বান্ধব আসতে লাগলো। কিছুদিন পরে বাড়িতে আসছে সবাই ভোজ খেতে, ভোজের নিমন্ত্রণ হয়েছে। মায়েরা, এই যেমন তোমরা আমার এই গুরু ভাইয়ের বাড়িতে, দাদা ভাইয়ের বাড়িতে তোমরা সবাই এসেছো, এই আয়োজন হয়েছে প্রসাদের, তোমরা সবাই প্রসাদ পেয়েছো। এরকম নিমন্ত্রণ পেয়ে সবাই ভোজ খেতে এসেছে। পিতৃ কাজ, কত ভালো ভালো রান্না হচ্ছে জানো, কত ভালো ভালো রান্না। হ্যাঁ, নানান রকম রান্না হচ্ছে পদ। হ্যাঁ, ওদিকে ঠাকুর মশাই পিণ্ডদান করাচ্ছে, ওই পিণ্ডদানের দিকে তার মন নেই, তার মন পড়ে আছে সেই চিন্তামণির কাছে। কখন আমি চিন্তামণির কাছে যাব, কখন আমি চিন্তামণিকে একবার দেখব। কোন রকমে কাজ শেষ করে যে ভালো ভালো যা সব রান্না হয়েছিল, ওই রান্নাগুলো ওই একটা মাটির পাত্রে করে, মাটির হাঁড়িতে করে, ওই কিছুটা কিছুটা করে ওই তুলে রেখেছে। ও মায়েরা, একেই বলে ভালোবাসা। ভালো যদি কেউ বাসো, এই বিল্বমঙ্গলের মতো ভালোবাসো। ভালো যদি কেউ বাসো, হাতটা শক্ত করে ধরে রাখবার জন্য ভালোবাসো। একটা মাটির পাত্রে একটু একটু করে তুলে রেখেছে খাবারগুলো, নিয়ে ওই মাটির হাঁড়িটা ভালো করে ঢেকে নিয়েছে, নিয়ে অপেক্ষা করছে কখন রাত গভীর হবে, আত্মীয় স্বজন চলে যাবে, আর আমি যাব আমার চিন্তামণির কাছে। যখন সবাই ঘুমিয়ে পড়ল, রাত যখন নিঝুম হলো, এইবার বিল্বমঙ্গল সেই মাটির হাঁড়িটা বুকে করে জড়িয়ে ধরে আর ঘরের বাহির হয়েছে। হাঁটতে 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 ওই কৃষ্ণবেন্না নদীর তীরে জয় এসে দাঁড়িয়েছে। যখন কৃষ্ণবেন্না নদীর তীরে এসে দাঁড়িয়েছে, ভগবান পবন দেবকে ডাক দিলেন, পবন দেব, বরুণ দেব, আজ আমি পরীক্ষা করব এই বিল্বমঙ্গল চিন্তামণিকে কতখানি ভালোবাসে। তাই তোমরা প্রবল ঝড় বৃষ্টি শুরু করে দাও, দেখি দেখি বিল্বমঙ্গল কেমন করে চিন্তামণির কাছে যেতে পারে। যখন নদীর তীরে এসে দাঁড়ালো, শুরু হয়ে গেল প্রবল ঝড় বৃষ্টি। ঝমঝম করে বৃষ্টি ঝরছে, গুড় গুড় করে বাজ পড়ছে, এত জোরে বাতাস বইতে লাগলো, গাছের ডাল ভেঙে ভেঙে পড়ছে। পাহাড়ি নদী যখন জল থাকে না, একেবারেই থাকে না, আর যখন জল ভরে যায় একেবারে ভয়ঙ্কর রূপ ধারণ করে। ওই কৃষ্ণবেন্না নদী উথাল পাথাল হচ্ছে। ওই ওই ঘাটের কাছে এসে বিল্ল ঠাকুর ডাক দিল, ও নাবিক, ও নাবিক, ও নাবিক, কেউ আছো নাকি, কেউ আছো নাকি? ও নাবিক, আমি আমার চিন্তামণির কাছে যাব। ও নাবিক, আমায় একটু পার করে দাও না। ও আর তোর নাবিক, হ্যাঁ, ওই ঝড় বৃষ্টি রাতে শিয়াল কুকুরও বাইরে বেরোতে ভয় পায়, আর নাবিক কার প্রাণের ভয় নেই গো? নৌকা নিয়ে ঘাটে বসে থাকবে। হরি বল, হরি বল। কেউ চায় মৃত্যুকে হাতে নিয়ে, কেউ চায় মৃত্যুকে হাতে নিয়ে খেলা করতে? সব পালিয়েছে, যেই ঝড় উঠেছে সব পালিয়েছে। হরি বল। তখন বিল্বমঙ্গল বারবার করে নাবিককে ডাকছে, আমায় পার করে দাও, আমায় পার করে দাও, কেউ আছো, কেউ আছো? ও নাবিক, ও নাবিক। আহা, বারবার ডাক দিচ্ছে, কিন্তু
পার করো গো ও হে নাবিক ভাই ও হে নাবিক ভাই আমায় পারে করো হাড়িটা বুকের মধ্যে জড়িয়ে ধরে ও হে নাবিক ভাই কেউ আছো নাকি গো আমি চিন্তা ও হে নাবিক ভাই আমায় পারে কর ও হে নাবিক ভাই পার করে যা ও হে না চিন্তামণি আমায় পারে করো আমি আসছি গো ও হে নাবিক ভাই কই গো ও হে নাবিক ভাই চিন্তামণি চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি এই জগতে তুমি ছাড়া কিছুই নাহি জানা ও গো চিন্তামণি চিন্তামণি আমি আসছি চিন্তা আমি ও গো প্রাণের চিন্তামণি তুমি ছাড়া এ জগতে কিছুই নাই জানি মাঝি মাঝি ভাই আমায় পারে করে দাও চিন্তামণি চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি এই জগতে তুমি বিনা কিছুই নাই জানি পারে করা ও হে নাবিক ভাই ও হে নাবিক ভাই আমায় পারি করো ও হে নাবিক ভাই ও হে নাবিক ভাই ও হে নাবিক ভাই ও হে নাবিক ভাই কত ডাকলো কত চিৎকার করলো কিন্তু কারো দেখা পেল না মা হঠাৎ হঠাৎ বিল্লমঙ্গল দেখছে ওই ওই নদীর জলের সঙ্গে স্রোতের সঙ্গে কি যেন একটা ভেসে যাচ্ছে
তাই তাড়াতাড়ি করে ওই বিল্লমঙ্গল ওই জলে নেমেছে ওইটা ধরবার জন্য। কলা গাছের মতো কি একটা ভেসে যাচ্ছে, বিল্লমঙ্গল মনে মনে করছে, যাক বাবা, হ্যাঁ মাঝিকে না পাওয়া গেছে তো কি আছে, এই কলা গাছটাকে ধরে আমি ওই পারে পার হয়ে যাব। তাড়াতাড়ি করে জলে নেমে ওই কলা গাছটাকে এক হাত দিয়ে ধরেছে আর এক হাতে সেই মাটির হাঁড়িটাকে নিয়েছে, নিয়ে কোনো রকমে সাঁতার দিতে 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 আর ওই পারে গিয়ে পৌঁছেছে। কোন রকমে ওই পারে গিয়ে পৌঁছেছে মায়েরা। ওই যে হরি বল, গিয়ে মনে মনে করছে এই কলা গাছটাকে আমি পাড়ে তুলে রাখি, আবার যখন ফিরে আসবো কেউ তো কোথাও থাকবে না, এই কলা গাছটাকে ধরে আবার আমি ফিরে আসবো। এই বলে চিন্তামণির কাছে সেই বুকে হাঁড়িটা জড়িয়ে ধরে, হাঁড়িটা কিন্তু ছাড়েনি, কেন না আমার চিন্তা খাবে, আমার ভালো ভালো রান্না হয়েছে, আমার চিন্তামণিকে না খাওয়াতে পারলে আমিও তো খেতে পারছি না। বিল্লমঙ্গলও না খেয়ে আছে, কিরকম ভালোবাসা, ভালোবাসায় বাস করে মন কৃষ্ণ ধন, তারে ধরতে গেলে করতে হবে ভালোবাসার আয়োজন। জীবনে ভালোবাসা না থাকলে, হৃদয়ে ভালোবাসা না থাকলে কোনোদিন ভগবানকে বাঁধা যায় না। মানুষ তো দূর, ভগবান তো দূর, কোনো মানুষকে ভালোবাসা ছাড়া বাঁধা যায় না। আর ভগবান চিন্তা চিন্তা, এই চিন্তা চিন্তা বলতে বলতে ওই চিন্তামণির সেই বাইজি বাড়ির কোঠার সামনে দাঁড়িয়েছে। আর মা, এই বাইজি বাড়ির কোঠা ঝড় জলে রাত তো, চারিদিকে একটা বড় উঁচু প্রাচীর, মানে পাঁচিল তোলা, এই যেমন চারিদিকে দেওয়া আছে যাতে চোর ডাকাত ভেতরে না ঢুকতে পারে। তখনকার দিনে পুরোনো আমলের সেই প্রাচীরগুলো বেশ উঁচু 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 একটা প্রাচীর। এইবার চিন্তামণির ওই সদর দরজার সামনে এসে ডাকছে, চিন্তা, ও চিন্তা, ও চিন্তা, 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 দুয়ার খোলো। চিন্তামণি, একবার দ্বার খোলো না। ও চিন্তা, দেখো আমি এসেছি, আমি তোমার বিল্লু ঠাকুর। ও চিন্তা, দরজাটা খোলো। চিন্তামণি, ও চিন্তামণি, খোলো না দরজাটা, তখন থেকে আমি দাঁড়িয়ে আছি, তখন থেকে ডাকছি, ও চিন্তা। একবার সামনের দরজায় এসে ডাকে, একবার পেছনের দরজায় গিয়ে ডাকে, কিন্তু মা ওই ঝড় জল হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, গুড় গুড় করে বাজ পড়ছে, হ্যাঁ গো বাইরে কে ডাকাডাকি করছে চিন্তামণি বুঝতে পারছে না। সে তো ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে আছে, ঝড় বৃষ্টি কেউ বাইরে বেরোয়নি, ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে আছে। চিন্তা, ও চিন্তা, কতদিন তোমাকে আমি দেখিনি, চিন্তা দরজাটা একবার খোলো না, দেখো আমি এসেছি। চিন্তা, হ্যাঁ আমি তোমার বিল্লু ঠাকুর, আমি এসেছি, দরজাটা একবার চিন্তামণি, আমি তোমায় একবার দেখবো, দরজাটা খোলো না। আমার প্রাণের চিন্তা, তব দর্শন বিনা হিয়া ভালোবেসে তুমি জেনে রেখো বিল্লু ঠাকুর, মোরা কেউ কারো নয়।
বিল্ল ঠাকুর ভালোবাসা পুতুল খেলা তুমি আমার আমি তোমার সবই অভিনয় জেনে দেখো বিল্ল ঠাকুর ভালোবাসা পুতুল খেলা